কবরে আমাকে অন্যের ব্যাপারে প্রশ্ন করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হাসরে যখন গেলাম অন্যের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হায় আফসোস, অন্যের ভাবতে ভাবতে জীবনটা কালো দাড়ি সাদা বানাই ফেললাম, কিন্তু আজকে এসে দেখলাম সব প্রশ্ন আমাকে নিয়ে। আমার সকাল কেমন, আমার দুপুর কেমন, আমার বিকাল কেমন, আমার রাত কেমন, আমার ঘর কেমন, আমার বাহির কেমন, আমার মন কেমন, আমার চিন্তা কেমন, আমার জীবন কিভাবে কাটালাম আমাকে নিয়ে। তাই তো বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে খুঁজে সময় নষ্ট করে না, নিজের জগতে আলো সাজাইতে সাজাইতে জীবন সাজায়। বান্দার জীবন সাজাতে রবের রহমতের দরকার, কিন্তু আমাদের ব্যর্থতার কারণে আমরা রবের রহমত থেকে হাজার মাইল দূরে সরে গিয়েছি। এবার বান্দার যখন নিজের ভালো যখন চিন্তা করলো, বান্দা বলে যে আমাকে যেমনেই হোক আমার রবের রহমতের কাছে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নাই, শান্তিতে থাকার কোনো রাস্তা। এবার বান্দা চিন্তা করলো কি করব। এবার বান্দা বের করলো আল্লাহর রহমতে, আল্লাহর রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাঝে মধ্যে সবাইকে ঘুম পাড়িয়ে নিজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়া। সুবহানাল্লাহ। ওই রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম রমজানের রোজা রাখা, এই ছাড়া নফল কিছু রোজা ব্যবস্থা করা, রোজা রাখা। সুবহানাল্লাহ। ওই রবের রহমত পাওয়ার, ভিক্ষা পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম নিজের মা বাবার সেবা করা, মা বাবার মুখে হাসি ফোটানো, হাজার মাধ্যমের একটা মাধ্যম। চিনি না জানি না, বয়সে আমাদের বড় মুরব্বী যাকে আমরা বলি, ওই মুরব্বীকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যে হক পায় তাকে হক দিয়ে দেওয়া, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া, যাদের ক্ষুধা তাদের খাবার ব্যবস্থা করা, যাদের ঘরে পানি নাই পানির ব্যবস্থা করা, যাদের রাস্তা নাই রাস্তা খুলে দেওয়া। সুবহানাল্লাহ। একটু বলতে থাকি না? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা, দুর্বল ব্যক্তির সহায় হওয়া, অসহায় ব্যক্তির সাহস হওয়া। যার বাবা নাই এমন কোনো মেয়ে থাকলে সবাই মিলে সে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ। যার বাবা নাই এমন সন্তান থাকলে তাদেরকে সুন্দর করে পড়ালেখা করাই, লাইনবাস করাই দেওয়া। এটাই রবের রহমত। হাজার রহমত পাওয়ার এক একটা মাধ্যম এভাবে সামনে আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হাজারটা মেয়ে দেখার সুযোগ আছে চোখ দিয়ে, কিন্তু হাজার সুযোগ থাকার পরও নিজের চোখকে কন্ট্রোল করে রবকে ভয় করে নিচের দিকে তাকাই থাকা রহমত পাওয়ার মাধ্যম। পরকিয়া না করা রহমত পাওয়ার মাধ্যম, নেশা না করা রহমত পাওয়ার মাধ্যম, আজানের ডাকে ডাকে নামাজের সাড়া দেওয়া